নমস্কার বন্ধুরা, বেঙ্গলি জব নিউজ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রাথমিকে 2020-22 ডিএলএড মামলার শুনানিতে কি কথা উঠে এলো এবং সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি ঋষিকেশ রায় কি রায় দিলেন সেই লাইভ ভিডিও সমস্ত রকমের আপডেটস তুলে ধরবো এই ভিডিওটিতে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। গতকাল সুপ্রিম কোর্টের কোর্ট রুম নম্বর 5-এ তোমাদের এই 2020-22 ডিএলএড মামলাটির শুনানি হয়। তো শুনানির শুরুতেই পর্ষদের যিনি লয়ার ছিলেন তিনি বলেন যে পর্ষদ 2022-এর 11,765 রিকোয়ারমেন্ট প্রসেসের কোর্টের নির্দেশ মতো 9,533 জনকে প্যানেলে অন্তর্ভুক্ত করেছেন এবং তাদের যথাসময়ে রিকোয়ারমেন্ট প্রসেস চালুও করে দিয়েছিলেন। তো পর্ষদের যিনি লয়ার তিনি আরও বলেন যে এই 9,533 জনের প্যানেলে রিকোয়ারমেন্ট করার পর বাকি যে 2,230টির মতো ভ্যাকেন্সি খালি থাকছে, যদি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় তাহলে পর্ষদ সেই ভ্যাকেন্সিতেও 2022-দের নিয়োগ দিয়ে দেবেন। আর সুপ্রিম কোর্ট যদি জানান যে তাদের রিকোয়ারমেন্ট করানো যাবে না, তখন পর্ষদ সেই ভ্যাকেন্সি পরবর্তী যে নিয়োগগুলি হবে সেখানে তিনি কনভার্ট করে দেবেন। তো সেই সময় 2020-22 পিটিশনারদের পক্ষ থেকে যিনি লয়ার ছিলেন তিনি বলেন যে যখন প্রাইমারির ইন্টারভিউয়ের জন্য নোটিফিকেশন বের হয় সেই সময় সিঙ্গেল বেঞ্চ থেকে অর্ডার দেওয়া হয়েছিল যে 2022 ডিএলএডরাও ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতে পারবে, কিন্তু পরবর্তীতে ডিভিশন বেঞ্চ রায় দেন যে 2022টা ইনভ্যালিড, অর্থাৎ সেই সময় তাদেরকে বাদ দেওয়া হয়। আবার পরবর্তীতে এই কেসটি সুপ্রিম কোর্টে হেমা কোহলি ম্যামের কাছে আসে। তো তিনি জানান যে তাদেরকে ইন্টারভিউ নিতে হবে। সেই সময় তাদের ইন্টারভিউ প্রসেসও কমপ্লিট হয়, শুধুমাত্র এখন তাদের নিয়োগ প্রক্রিয়াটাই বাকি রয়ে গেছে। তো এটারই ফাইনাল জাজমেন্ট এখনও পর্যন্ত হয়নি, আবার 2 সপ্তাহ পর এর শুনানি ডেট দিয়েছে। তো পিটিশনারদের যিনি উকিল ছিলেন তিনি গতকাল এতটাই বক্তব্য রাখতে পেরেছিলেন। তো কি হয় দেখা যাক, যতদিন না অবধি মামলার নিষ্পত্তি হবে পরবর্তী কোনো নিয়োগ প্রক্রিয়া পর্ষদ হয়তো করতে চাইবে না। তো নতুন আরও আপডেট পেলে তোমাদের অবশ্যই জানাবো। আজ এতটাই, আর তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ধন্যবাদ।